দর্শক, আসসালামু আলাইকুম। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে আদালত আজকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই ঘটনাটা আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন। এই মাহমুদুর রহমান কিন্তু বাংলাদেশের একজন সৎ, নিষ্ঠ এবং সাহসী সাংবাদিকদের মধ্যে একজন। হাসিনা সরকারের সময় কিন্তু ওনার নামে 137টি মামলা হয়েছে। বিভিন্ন সময় উনি জেল খেটেছেন। আদালতে হাজিরা দিতে গিয়ে উনি মারধরের শিকার হয়েছেন। এরকম ঘটনাও কিন্তু ঘটেছে এর আগে। তারপরে তিনি দীর্ঘ 6 বছর তিনি ইস্তাম্বুলে ছিলেন। অবশেষে 27শে সেপ্টেম্বর শুক্রবার উনি 9টার সময় বাংলাদেশে আসেন। এসে আজকে উনি 29শে সেপ্টেম্বর উনি আদালতে আত্মসমর্পণ করেন এবং আদালত থেকে তাকে আবার জেলে পাঠানোর নির্দেশ দেয়। ওনার বিরুদ্ধে মামলা ছিল কি, এটা নিয়ে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম নিউজ করেছেন। তো আমি একটু কালের কণ্ঠ থেকে পড়ি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করা মামলায় দণ্ডিত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সজীব ওয়াজেদ জয় উনি থাকেন আমেরিকায়। ওনাকে মারার ষড়যন্ত্র করেছে এই মাহমুদুর রহমান। কেমন একটা হাস্যকর এবং মিথ্যা অপবাদ। এগুলো অবশ্য রাজনৈতিক মামলা, যদিও এই মামলাগুলো ধোপে টিকবে না আশা করি। এখন রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা ও শেখ শাকিল আহমেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 2023 সালে 17ই আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 7 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দর্শক, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা কোন ধরনের মামলা। মাহমুদুর রহমানকে যেই পরিমাণ হেনস্থ করা হয়েছে, এটা আসলে তার উদাহরণ উনি নিজেই। ওনার মা অসুস্থ, উনি কিন্তু ওনার মাকেও দেখতে আসতে পারেন নাই। অবশেষে উনি দেশে আসলেন এবং আদালতে ওনাকে আবার জেলে যেতে হচ্ছে। তো আমরা চাই এই মাহমুদ ভাইকে খুব শীঘ্রই আদালত ছেড়ে দিবেন এবং ওনার বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো হয়েছে এগুলা উইথড্র করবেন। তো এই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।